এরপরটা দেখো, তোমাদের যেখানে সাজেশন দিয়েছিলাম ওটাতে আর কি, ইন্টিগ্রেশন -5 থেকে 5 dy এতটুকু, মানে এটার ইন্টিগ্রেশন করতে বলছে, একদম ইজি। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম এগুলো হচ্ছে তোমার লিমিট দেওয়া ছিল না, এটাতে লিমিট দেওয়া আছে, আপার লিমিট 5, লোয়ার লিমিট হচ্ছে -5, অসুবিধা নেই। যেমন তোমাদের আমি একটু আগে শিখাইলাম যে একটু আরেকটা ম্যাথে তোমাদের বলছিলাম 1dx এর সূত্র কি x, 1dx এর সূত্র যদি তোমার x হয় এটাও সেম, অথবা শুধু dx এর সূত্র x, একেবারে dy এর সূত্র কি y। তো dy এর সূত্র যদি আমি y লিখিস, আমাকে যে কাজটা করতে হবে, যদি লিমিট থাকে আমি যখন সূত্রটা লিখে ফেলবো তখন হচ্ছে আমার লিমিট থার্ড ব্র্যাকেট দিয়ে বামে ছিল এখন ডানে চলে যাবে, তাহলে 5 তারপর কি -5 তারপর কি -5, ঠিক আছে। এবার আমরা মান বসাই দেবো, লিমিটটা আমাকে বসাইতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আপার লিমিট, তারপর লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে কি, মানে এটা ওয়াই আর কি, 5 সূত্রের মাইনাস, সূত্রে কি মাইনাস, আর আমার লোয়ার লিমিট কত -5, তাহলে 5 মাইনাস +5 ইজ ইকুয়াল টু কি 25। এটা একদম ইজি। এটা আমাদের 2 নম্বরের জন্য আসতে পারে, 3 নম্বরের জন্য আসতে পারে, যেখানে আসবে ওখানে কি করে দিবা, আনসার করে দিবা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এবার এরপরটা দেখি। আমাদের এরপরটা হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আমাদের পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। এটা যেহেতু বেশি আসে, এটা আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করব। এটা হচ্ছে ইন্টিগ্রেশন e⁻tan 1x ইন্টু 1/1 + x² dx। এর আগে যে ম্যাথটা করাইছিলাম তোমাদের, ওটা যদি তোমার মাথায় কি হয়, ক্লিয়ার হয়, তাহলে এটাও তোমার কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার দেখি আমরা এটা কীভাবে আমরা ক্লিয়ার করব। এটাও সেম, আমার এখানে আসলে তুমি বারবার প্র্যাকটিস করতে করতে এই ম্যাথগুলো তুমি আসলে তোমার মাথায় চলে আসবে, কাকে ধরতে হবে কাকে ধরতে হবে না। তাহলে এই জায়গায় হচ্ছে আমাকে tan ইনভার্সকে ধরতে হবে। আমি যদি tan ইনভার্সকে ধরি 1/1 + x² আসবে, কারণ তোমাদের আমি শিখেছি ddx অফ tan ইনভার্স x এর সূত্র কি শিখেছি, ddx অফ tan ইনভার্স x এর সূত্র শিখেছি 1/1 + x²। তাহলে এবার আমরা এখানে কি লিখবো, আবার আগের মতো, আগে একটা ম্যাথ শিখেছি ওভাবে ধরি, tan ইনভার্স x সমান কি ধরবো, z। tan ইনভার্স x এর সূত্র কি 1/1 + x² ইজ ইকুয়াল টু dz বাই কি dx, x গুলো x পাশে নিয়ে আসবো, তাহলে xটা উপরে গেল, নিচে আসছে কি 1 + 1 x² ইজ ইকুয়াল টু z। শেষ, এবার মান বসাই দাও, e⁻ কত z, এটার মান কত dz। এবার অঙ্কটা একদম কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। এবার ez এর সূত্র বা ex এর সূত্র তোমাদের শিখেছি, e⁻x এর সূত্র হচ্ছে e⁻x, তাহলে ez এর সূত্র কি হবে, ez প্লাস কি c। আনসার কি এখানে হয়ে গেছে, যদি x এর মাধ্যমে হতো তাহলে এটা হয়ে গেছে। আমরা জাস্ট এখন z এর মানটা বসাই দিব। z এর মানটা কি বলো, tan ইনভার্স x প্লাস c, এটা হচ্ছে আমাদের আনসার। মানে এর চেয়ে সহজ অঙ্ক আর আছে? মোটামুটি হচ্ছে কি করতে হবে, আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমি ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো।